আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের সব কিছুতেই চলে। আর সেই মাছ যদি দিয়ে দেওয়া হয় মুগের ডালে, তাহলে তো আর কোনো কথাই নেই। এক থালা ভাত মাছের মাথা দিয়ে ডাল দিয়ে নিমেষেই শেষ হয়ে যাবে। তাই আজ এসে গেছি এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি নিয়ে। নমস্কার, মা কাকিমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। খুবই সহজ পদ্ধতিতে আর স্বাদের সাথে কোনো রকম কম্প্রোমাইজ না করে আজকে আপনাদেরকে দেখাবো মাছের মাথা দিয়ে এই ডালের রেসিপি। মাছের মাথা দিয়ে ডাল বানানোর জন্যে এখানে প্রথমে নিয়ে নেওয়া হয়েছে মুগের ডাল। আর মুগের ডালকে প্রথমে শুকনো খোলায় কিছুটা সময়ের জন্য ভেজে নেওয়া হয়েছে। তারপর এতে দিয়ে দেওয়া হলো রুম টেম্পারেচারে থাকা জল। আর তারপর কিছুটা নাড়াচাড়া করে ডাল ধোয়া হয়ে গেলে সেই জল ফেলে দিয়ে ডালের মধ্যে আবার পরিষ্কার জল দেওয়া হলো। এখন এই ডালকে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেওয়া হবে। এই ডাল সেদ্ধ প্রায় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব তাড়াতাড়ি ডাল সেদ্ধ হয়ে যায়, বেশি সময়ের দরকার হয় না। আমাদের এখানে সোনামুগ ডাল ব্যবহার করা হয়েছে 250 গ্রাম। সোনামুগ ডালে স্বাদ খুবই ভালো আসে। এইদিকে মাছের মাথাতে এখন পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, আর দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ হলুদ। এখন একদিক ভালো করে মাখিয়ে নিতে হবে মাছের মাথাতে এই নুন এবং হলুদ। আর এরপর অন্যদিকে আবার মাখিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ হলুদ এবং কিছুটা পরিমাণ নুন। ভালো করে মাছের মাথাগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছুটা সময়ের জন্যে। এখানে একটা গোটা মাছের মাথা নেওয়া হয়েছে। আপনাদেরকে সমস্ত পরিমাণ বলে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে ডালের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। এখন এই মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার জন্যে কড়াতে প্রথমে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল। এই সর্ষের তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো। এখন এই মাছের মাথাগুলোর এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে। আর এক পিঠ ভাজা হয়ে গেলে এই মাছের মাথাগুলোকে আবার উল্টে দিতে হবে। তারপর উল্টো পিঠটাকেও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে মাছের মাথাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যেই কড়ায় মাছের মাথা ভেজে নেওয়া হলো, এই কড়াতে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে এতে গ্রেভি বানানোর জন্য দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন। এখন এই ফোড়নকে ভালো করে নেড়ে নিতে হবে। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। আমাদের এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়েছে। এখন এই পেঁয়াজকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় এবং পেঁয়াজের গাটা বাদামি বর্ণের হয়ে আসে। দেখুন, আমাদের এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেওয়া হলো কেটে রাখা মিডিয়াম সাইজের একটা টমেটো। এই টমেটোকেও ভালো করে ভেজে নিতে হবে। আর যাতে এই টমেটো নরম হয়ে যায় তার জন্যে এখানে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো চিনি। এই নুন চিনি দেওয়ার পরেও আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। টমেটো এবং পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিতে হবে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। এখন এই সমস্ত মশলা দিয়ে একে ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মশলার কষানোর ওপরেই কিন্তু নির্ভর করে খাবারের স্বাদ। এই মশলা যত ভালো কষানো হবে খাবারের স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখুন, আমাদের এখানে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেওয়া হলো আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলোকে। এখন এই মাছের মাথাগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে যাতে ভালো করে মিশে যায় সমস্ত মশলার সাথে। এই রকমভাবে খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে মশলার সাথে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। আর এরপর এতে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা মুগের ডাল। আর ভালো করে সমস্ত মশলাকে মিশিয়ে দিতে হবে এই ডালের সাথে।
মশলার মধ্যে এই সেদ্ধ করা ডাল দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিতে হবে। আর এখানে দেওয়ার পরে কিন্তু আর বেশি রান্না করা যাবে না, কারণ এই ডাল আগের থেকেই সেদ্ধ হয়ে আছে। আরও বেশি যদি রান্না করা হয় তাহলে বেশি গলে যেতে পারে। এরপরেতে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা এবং 1 চামচ গরম মশলা। আর আবারও এই ডালকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল। গরম ভাতের সাথে এই মাছের মাথা দিয়ে মুগের ডাল একেবারে জমে যাবে। এই রকমই নিত্য নতুন রেসিপির জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।